সাইদুর রহমান ট্যাপা, আলোচনার শেষ দিকে চলে এসেছি আমরা। মানুষের ঈদ কেমন কাটবে, ঈদ যাত্রা কেমন হচ্ছে, বা সামনের দিনের মানুষের ভোগান্তির কথা বললেন শহীদুল ইসলাম বাবুল, যে জীবনযাত্রার মান তেমন বাড়েনি। কিন্তু বাবুল ভাই কত সুন্দর সুন্দর কথা বললো, রাতে ভালোভাবে একটা ঘুম হবে। জাতীয় পার্টি যথাযথ ভূমিকা রাখতে পারছে না, ঘুম হবে, তার একটি কিছু নাই। আমার একটা 2-4টি কথা না বললি না। 73 সালে বঙ্গবন্ধু টিমুল্লাহ ছিল তখন রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার। জি, টিমুল্লাহ ডাকি বললে, মোল্লা গোপালগঞ্জে কিছু রাস্তাঘাট কর দি। মাওয়া হাইওয়ে রোডের কথা বলছি। না, গোপালগঞ্জ শহরে। তো টিমুল্লার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, চাচা কইতাম। আমার কয়েক বাবা বঙ্গবন্ধু কইছে গোপালগঞ্জে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিস করার জন্যে। আমি চলেন, বহুত জায়গা আছে সরকারি। তো উনি যাইয়া 1 মাসের মধ্যে যাইয়া 2 মাসের মধ্যে বিল্ডিং আরম্ভে রোডস অ্যান্ড হাইওয়েজ করলো। করিয়া গোপালগঞ্জের বহুত জায়গায়, আমাকে বাড়ির সামনে যে রাস্তা ওটাও হেরিং বন্ধ করলো এই কদিনে। ওয়াল্লাহ, বঙ্গবন্ধু মারা গেল, বিএনপি ক্ষমতা আসলো, আমার বাড়ির সামনে ট্রাক বলে বলে ওই ইট উঠে নিয়ে চলে গেল। এটা হলো উন্নয়ন। আমি অত্যন্ত বাবুল ভাইয়ের বিনয়ের সাথে বলতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো জেলা? গোপালগঞ্জ কোন 4টি উপজেলায় কোন জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে আপনি দেখান তো ভাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপির আমলে এই যে গোপালগঞ্জ উপজেলা টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি সরকার, কামাল ইউসুফ ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, আমার মনে আছে, উনি উদ্বোধন করেছেন। আমার কাছে শোনেন ভাই, উনি উদ্বোধন করেছেন। আমার বাবা মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল, আমার ইউনিয়নে আমার বাবা 33 বছর চেয়ারম্যান ছিল, আমার আপন বড় ভাই 29 বছর জীবিত অবস্থায়। না, আপনি যদি সত্য তথ্য দেন। কথাটা হলো এই সত্য তথ্য, গোপালগঞ্জে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স হয় নাই, আমাদের জায়গা। তো উন্নয়ন তো অনেক হয়েছে, ধান কাটছে, খাল কাটছে, জমি জমার উন্নয়ন হয়েছে, জমি জমা নাই, উন্নয়ন তো হয়েছে, অস্বীকার করার কিছু নাই। উন্নয়ন সবসময় আমল হয়েছে। আমাদের আমলে যেমন চুরি করে আমরা উন্নয়ন করছি, আর এখন এই গভর্নমেন্টও ডাকাতি করে উন্নয়ন করতেছে, অস্বীকার আমরা করছি না। আপনার আমলে ব্যাংক চুরি হওয়ার কথা আমরা শুনি নাই, সত্য কথা যেটা, বিমাগুলো লুট হয়ে যাওয়ার কথা শুনি নাই, মাটির সাথে মিশে যাওয়ার কথা শুনি নাই। আমি আপনার সময় কথা বলি নাই বাবুল ভাই। না না, হলমার্ক কেলেঙ্কারি তো ওটা আপনাদের আমলে হয়েছে রে ভাই। এই চুরি ডাকাতি যা হয়, আপনারা যে ইয়ে করেন, আপনারা এই যে রংপুরের যে আপনার কেরুয়ান কোম্পানি, ওই যে মদের দোকানটা, মদের কারখানাটা কে নেছে, কোন নেছে, কারা নেছে, খাম্বা কারা বানাইছে? আজকে ওই যে ইয়ে কি জানো, কোকো লঞ্চ, কোকো 1, কোকো 2, 3, তারপরে ডান্ডি ডাইং, কোথেকে আসলো ভাই? কোথেকে কত হাজার বিঘা, কত কোটি টাকা? আমরা শোনেন বাবু, আপনার সঙ্গে কথা বলি নাই, আপনি এর আগে আমার সাথে টক শোতে আসেন নাই, তাই জানেন না। না না, ঠিক আছে, আপনি কথা বলবেন, আমি আমার সাথে আমি যখন আসবো, বা আপনি যখন, আমি কোনো সময়ই টক শোতে কারোর সামনাসামনি কথা বলি না। আমাদের উন্নয়ন অনেক হয়েছে, অস্বীকার করার কোনো কারণ নাই। এমন উন্নয়ন হয়েছে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি। দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 65 লক্ষ টাকা দিয়ে কালো টাকারে সাদা বানাইছে। যে সাইফুর রহমান সাহেবের কথা আপনি করে করে মুখ থুবড়া বানিয়ে দিচ্ছেন, সেই অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব 45 লক্ষ টাকা, যান এনবিআর ইয়ে আছে, ডকুমেন্টস আছে, 45 লক্ষ টাকা জমা দিয়া আপনার কালো টাকারে সাদা করছে। আমাদের উন্নয়ন হলো এই হয়েছে, উন্নয়ন হয়েছেই আমি মন্ত্রী হব, আমি এমপি হব। ওই যে এটা ফাঁস করে দিয়েছে, এখন আমি চিন্তা করতেছি ব্যারিস্টার সুমন রাস্তাঘাটে কী যে হয় রে আল্লাহ। ও কয় আমি 2 মাসে পাইছি 26 কোটি টাকা। তাহলে সব এমপিরে পাইছে, সব এমপিরে সারা জীবন পাইছে, কী বিপদে এমপিরে আইছে? আমি চিন্তা করতেছি রাস্তাঘাটে কিলগুতো এমপিদের খাইয়ে না মরিয়ে দেয়, আল্লাহ ওরে যেন বাঁচায় রাখুক, সত্যি কথা বলার জন্যে, তাই না? এখন এমপিরে যে এত টাকা পায়, এটা আমি নিজেও জানতাম না। তার বিপরীতে জনগণ সেবা কতটা পায় সেটা হচ্ছে, হ্যাঁ, সেবা তো 0 - 0 - 0 - 0 মাইনাসের উপরে চলে যায়, তাই না? তার মানে কি, আমি কিছুদিন আগে, ওই কয়েকদিন আগে, 10-15 দিন আগে গেলাম আমি যে হবিগঞ্জে গেলাম। কি পিকুলিয়ার, কি আজব যে নদী, একটা নদী সে খনন করছে, বিশ্বাস করেন দেখার মতো। হবিগঞ্জে চুনারঘাট শহর, ওইখানে একটা মাজার আছে, মাজারে আমি যাই, ওইদিকে যাই, তারপর ওখানে 2-3টা মাজার আছে, ওইদিকে যাই, চেনাই যায় না।
এর আগে আমার নাতিন জামাই ছিল হবিগঞ্জের এসপি, হ্যাঁ, এখন গেছে আখতারুজ্জামান। তা আমি আখতারুজ্জামানকে ফোন করলাম যে আখতারুজ্জামান কী অবস্থা? আমার কাছে ভাই রাস্তাঘাটের উন্নয়ন, দেশে ক্রাইম নাই, চোর ডাকাত যা পাচ্ছে নিজের লোকজন দিয়ে ধরতেছে, আমার পুলিশের কাজ এখন কমিয়ে গেছে, উন্নয়নের ধারাবাহিকতা এরকম হয়েছে। কারণ ওই ভদ্রলোক তো টাকা চুরি করে না, ব্যারিস্টার সুমন তো টাকা চুরি করতেছে না। আমরা তো জানতামই না যে এত টাকা এমপিতে পায়, ওরা আল্লাহ জানিয়া এখন এমপিদের বিপদ হয়ে গেছে। জি, সম্মানী পান সেটিও তিনি ফেসবুকে দিয়ে হ্যাঁ, দিয়েছেন। যা পান তাই দিয়ে দিচ্ছে সে। তা আমরা সেই ধরনের এমপি চাই যে এমপি, সরকার তো টাকা দেয়, সব সরকারি টাকা দেয়, আমাদের আমলও দিছে, জিয়াউর রহমান সাহেবের আমলও দিছে, খালেদা জিয়ার আমলও দিছে, এই আমলও দিছে। এই 15 বছর ধরে আল্লাহ রে আল্লাহ এতগুলি এমপি কত টাকার মালিক হয়েছে। বাবা আমাকে একটু সেরাই ছুটে দে, সবাই দেশে সাধারণ মানুষের দে, খাক তারা। তবে হাতে সময় নিয়ে আমরা আলোচনা শেষ ঈদের আগে করবো। যা আমরা পাইছি ঈদ তাই নিয়ে কথা বলছিলাম, ঈদ যাত্রা নিয়ে কথা বলছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই, আলোচনা শেষ করব।